নদিয়ার জেলা পরিষদের উদ্যোগে জল নিকাশি সফপিট ড্রেন নির্মাণ। 2023-24 অর্থবর্ষে নদিয়া জেলা পরিষদের নারী শিশু কল্যাণ ও ত্রাণ পুনর্বাসন দপ্তরের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকারের উদ্যোগে গোবিন্দপুর বিবেকানন্দনগর মধ্যপাড়া 39 নম্বর বুথে সফপিট ড্রেন নির্মাণ। এর ফলে শতাধিক পরিবার উপকৃত হবেন। নদিয়া জেলা পরিষদের সদস্যা বাসন্তী সরকার বলেন, গ্রামের মানুষেরা যাতে অসুবিধা না হয় ও ড্রেনের জল যাতে দূষিত না হয় এর জন্য একই সাথে সফপিটের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে বিবেকানন্দ নগরে 56 লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা, বেলঘরিয়া 1 ও 2 নম্বর অঞ্চলে কমিউনিটি টয়লেট, কমিউনিটি হল ও সজলধারা প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে। এদিন পাশাপাশি কেন্দ্র সরকারের আধার বাতিলের নোটিশের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই সিদ্ধান্ত। রিপোর্ট NE বাংলা। 2023-24 অর্থবর্ষে শান্তপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সহযোগিতায় জেলা পরিষদের সদস্যা কর্মদক্ষা বাসন্তী সরকারের উদ্যোগে সুজন মণ্ডলের বাড়ি থেকে গোবিন্দপুর দিঘির পার অব্দি আনুমানিক 650 থেকে 700 মিটার ড্রেনের কাজ শুরু হয়েছে। আমি বিবেকানন্দনগর মধ্যপাড়া 39 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যার স্বামী বলছি। নদিয়া জেলা পরিষদে নির্বাচিত হওয়ার পরে এটাই আমার ফার্স্ট কাজ। ড্রেনটা প্রয়োজন আছে এবং এই ড্রেনের সঙ্গে এখন যুক্ত হয়েছে সফপিট। ড্রেনের জলটা যাতে নোংরা জলটা কোনো জলাশয়ে যাতে না পড়ে, সেই জলটা দূষিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এই ড্রেনের সঙ্গে সফপিট সহযোগে ড্রেনটা তৈরি করা হচ্ছে এবং এতে গ্রামের মানুষের অনেকটাই সুবিধা হবে, যাতে জলটা কোনো জায়গায় জমে বাচ্চা কাচ্চা যাতে খেলাধুলা করে সেই জলের মধ্যে না পড়ে, সেই জন্য এই ড্রেনটা করা। এদিকেই আমরা লক্ষ্য রেখে ড্রেনটা করছি। ড্রেনটা এটা বিবেকানন্দনগর মধ্যপাড়া। এছাড়াও আমার প্রকল্প দেয়া রয়েছে বিবেকানন্দনগরে আগামীতে একটা রাস্তা হবে, 56 লক্ষ টাকার একটা রাস্তা দেওয়া রয়েছে, পিচের রাস্তা। খুব সম্ভবত লোকসভা ভোটের আগেই মালপত্র পড়বে এবং অন্যান্য অঞ্চলে আপনার বেলঘরিয়া 1 রয়েছে, 2 রয়েছে, সেখানে কমিউনিটি টয়লেট রয়েছে, কমিউনিটি হল হবে, সজলধারা হবে, রাস্তাও হবে। আগামীতে ধাপে ধাপে হবে কাজগুলো। একদম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতি আদর্শ মেনেই আমরা জেলা পরিষদের একটা টিম চাইছি যে আমরা গ্রামগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকতে, তাদের সবসময় পরিষেবা দিচ্ছি নানান রকম প্রকল্পের মাধ্যম দিয়ে এবং রাস্তাঘাট, ড্রেন বলুন, সব দিক দিয়েই দেওয়ার চেষ্টা করি। আসন্ন লোকসভা ভোটে আমরা ভয়ের কিছু পাচ্ছি না, কেননা আমাদের হাতিয়ার হচ্ছে উন্নয়ন। বিরোধী কোনো দলের তারা যে ভোট প্রচারে আসবে তাদের কোনো উন্নয়নের বার্তা নেই। সাধারণ মানুষের কাছে শুনতে গেলে তারা অবশ্যই এটা বলবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়ন করে চলেছে, সেই উন্নয়নের দিকে তাকিয়েই আমরা আশা রাখছি সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে আমাদের ফল ভালো হবে। আধার কার্ড সম্পর্কে যে নোটিশটা এসছে, সাধারণ মানুষ বিভ্রান্ত। এতে কেন্দ্রের সরকার যে বিজেপি সরকার একটা মানুষের মধ্যে এই নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ যারা বংশ পরম্পরায় এই দেশে রয়েছে তাদের মধ্যেও একটা বিভ্রান্ত। তাদের দেখা গেল আগে পূর্বপুরুষ কেন্দ্রীয় সরকারের চাকরি বাকরি করছে, অথচ তাদের ছেলে মেয়েদের হঠাৎ চিঠি আসছে, তাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তারা বুঝতে পারছে না এটা কিভাবে করছে। আবার ইতিমধ্যে আমাদের যারা বিজেপির নেতৃত্ব রয়েছে তারা আবার সেটাকে হঠাৎ করে অ্যাক্টিভেটও করে দিচ্ছে, কেননা তারা বুঝতে পারছে যে এটা এখন যদি করা হয় সামনে তাদের ভোটের ফলাফলটা খারাপ হতে পারে। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার কোনো দরকারই ছিল না আমার মনে হয়। আমার নাম বাসন্তী সরকার, নদিয়া জেলা পরিষদের সদস্য এবং নারী শিশু উন্নয়নের কর্মরত।